Today we are going to learn 3 different uses of wood. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to back Rohingya Basic English School. How are you, my dear friends? I hope you are keeping very well. Today we are going to learn 3 different uses of wood. কেন আসো আর যাবে বন্ধু কল আশা করি অন্ডা আল্লাহ রহমতে ভালো আসো আজ খুব ইন্টারেস্টিং মজার ক্লাস লইরা হাজরি আজকের ক্লাসের মধ্যে আর শিখিম দে উটর ব্যবহারে কিভাবে উটরে প্র্যাকটিক্যালি ব্যবহার করা যায় ইনরে আরা শিখিম উটর বেশি দইলা মানি আছে উটরে বিভিন্ন ধরনের সিচুয়েশনের মধ্যে ব্যবহার করা যায় এডে বতত্ব আরা আজিয়া 3 ধরনের ব্যবহারে শিখিম 3 দইলা ইস্তেমাল করারে শিখিম তাহলে আর হতা না বাড়াই আমরা ক্লাস শুরু করে দিই ক্লাস শুরু করে দিবার আগত যারা এখন পর্যন্ত রোহিঙ্গা বেসিক ইংলিশ স্কুল এবারে সাবস্ক্রাইব না করো মেহরবানি করি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন ফোঁতি বেল আইকনরে সিবি দিওরে ফিউচার আপডেটর নিশ্চিত করান উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড ইউসেজ অফ উড ওকে উডর ব্যবহার ইউ নো উড ইজ the past form of will. Okay, would will the willer past form আজিয়া আরা উটর past form হিসাবে ন বুঝাইরে অন্য ধরনের কিভাবে ইস্তেমাল করা যায় এই নরে শেখার চেষ্টা করিও এবার স্ট্রাকচার যেম নিয়ম কারণ আছে আনন্দি সাবজেক্ট প্লাস would like to প্লাস b1 প্লাস অবজেক্ট ওকে পয়লা শুরুর মধ্যে থাকিব সাবজেক্ট প্লাস would like to তারপর থাকিব verb 1 means present base form of the verb plus object okay ফুলের শুরু থাকিব সাবজেক্ট তারপরে থাকিব would like to তারপরে থাকিব এক নম্বর verb base form তারপরে থাকিব the object তাহলে আমরা এক্সাবজেক্ট হিসাবে আনতো আই নিলাম ওকে আই সাবজেক্ট হিসাবে নিলাম বাদল would like to meet you I would like to meet you I তোমার লই দলই বললা সাইড ওকে would like to ম্যানুয়াল দি আনতু সা ওকে যখন আরা বদ্দর ভাবে হনে কিছু করি বললা সাই তার এই বদ্দর ভাবে বুঝাই বললা আরা কিন্তু would like to রে কি করতে পারি ব্যবহার করতে পারি I would like to meet you ওকে ইকুয়াল I want to meet you ওকে I তোমার লই দলই বললা সাই I want to meet you হইতে পারি অথবা I would like to meet you যখন আরা would like to বুঝাই কিন্তু আরা আরো কি দেখায় পোলাইটনেস ভদ্রতা দেখায় ওকে আই তোমার লই হতা হয় বললা স্যার তাহলে আরা কিভাবে হইতে পারি আই would like to talk to you আই তোমার লই হতা হয় বললা স্যার ওকে আই তোমার লই দেখা করি বললা স্যার ওকে দেখা করার ইংলিশ কি অফকোর্স ইউ নো সি আই would like to see you আই তোমার লই দেখা করি বললা স্যার আই বাত হয় বললা স্যার ভদ্র ভাবে কিভাবে হইতে পারি আই would like to eat rice ওকে অহন আরা কিন্তু আর ভাবে হইতে পারি আই ওয়ান্ট টু ইট রাইস এভাবে হইতে পারি আশা করি আমরা জানেন যখন আরা নেগেটিভ করিম কিভাবে কইজম আই উড নট লাইক টু মিট ইউ আই তোমার লই দলই বললা ন স্যার আই তোমার লই হতা নহয় বললা ন স্যার হলি কি হইতে পারি আই উড নট লাইক টু টক টু ইউ ওকে আই এটা যাই বললা ন স্যার আই উড নট লাইক টু গো দেয়ার ওকে আই উড নট লাইক টু go there okay অহন যদি আরা থার্ড পারসন যদি গড়ি তখন কেন নেব থার্ড পারসন হি would like to visit Myanmar okay he would like to visit Myanmar ইতে বড় মাদে বেড়াই বললা স্যার ওকে অহন যদি ইতে আনলা হতা হয় বললা স্যার হদ দলি কি হইতে পারি he would like to talk to me okay ইতে কিছু হাই বললা স্যার he would like to eat something ইয়ামাদ আই থার্ড পারসন হিসাবে যদি ব্যবহার করে দিলে আই আনতো কি দিনে হজম বাপ শেষে এস দিনে হজম কিয়া উড ইবাইও কিন্তু পিওর অর কিউর মডেল বাপ ওকে যেনারা কোট শুট এর মতো উটিবাইও ওগা মডেল বাপ আশা করি আমরা বুঝর তাহলে ইনরে যদি আমরা যদি কোশ্চেন করা পর হদ দিলে আমরা উটরে কি করজম মন তো হার লেছম ওকে জান উড ইউ লাইক টু টক টু মি তুই কি আল্লাহ কথা বলা শুন নাকি ইয়েস I would like to talk to you no I would not like to talk to you okay এবার ভাড়া কি করতে পারি অ্যান্সার দিতে পারি ওকে
এখন আরা 2 নম্বরের জিয়ান স্ট্রাকচার নিয়ম কারণ আছে এবার চাই ওকে 2 নম্বরের আই নাম্বার 2 স্ট্রাকচার সাবজেক্ট প্লাস would প্লাস be1 প্লাস অবজেক্ট ওকে আরা 2 নম্বরের স্ট্রাকচার এবারে আরা would এবারে আরা প্রেজেন্ট হলে ব্যবহার করতে পারি ফিউচার হলে ব্যবহার করতে পারি কিন্তু পাস্ট হলে ব্যবহার করতে পারি ওকে আরা কিন্তু would এবারে কিন্তু উইলরে যারা ব্যবহার করি এডিও কিন্তু আরা কিওর ব্যবহার করতে পারি would ব্যবহার করতে পারি ওকে বদ্ধরতাই বুঝাই বললা বদ্ধরতা বুঝাই বললা আই আন তো সাবজেক্ট হিসাবে হারে লই আরে লই ওকে আই উড বাদল দে বাপ হিসাবে মিট বুঝাই আই আন তো মিট লই আই উড মিট ইউ আই তোমার লই কি বুঝজম দলয়ম কিন্তু দলয়ম হত দিলে হতে আর হতা বুঝাই আর অফকোর্স ফিশার বুঝাই আই উড মিট ইউ টুমরো আই তোমার লই আই দাহিলা দলয়ম কিন্তু ইয়ানরে কিন্তু কারা আই উইল মিট ইউ টুমরো আরা উইল দিও বুঝাই পারি যখন আরা উড ব্যবহার করজম তখন কিন্তু উইলতুন আরো মোর পোলাইটনেস দেখার এটা বদ্ধরতা দেখার হইতে বেশি বদ্ধরতা দেখার আই উড মিট ইউ টুমরো ওকে আই এখন তোমার আই দেখালে হত হইম বলে কইতে পারি আই উড টক টু ইউ টুমরো আই দেখালে তোমার হত হইম আই দেখালে অফিসে যাইম আই উড গো টু অফিস ওকে ইতে এটা আইব কি হইতে পারি হি উড কাম হিয়ার ওকে ইতারা বেড়াইব কি হইতে পারি দে উড গো আউট অর ভিজিট ওকে আশা করি আমরা বুঝজন তুইলে আমরা তো যদি কোয়েশ্চেন করা ফরত দইলে কি বুঝজম উঠরে হারের সাবজেক্ট আগত তুই লাইনম উঠিও মিট মি টুমরো তুমি আই দেখাইলে আমরা দলই মানে কি অ্যান্সার কি দিতে পারি ইয়েস আই উড মিট ইউ অর নো আই উড নট মিট ইউ আমরা কিন্তু উড এবারে উড নট এবারে কিন্তু আমরা কন্ট্রাকশন ফর্ম করতে পারি উডেন্ট ওকে আই উডেন্ট মিট ইউ ওকে আই তোমার লই দলানো হইম এখন আরা 3 number 3 structure say okay rule number 3 structure would plus subject plus mind plus v1 plus ing plus any other things okay পয়লা শুরু মা থাকিব would তারপর থাকিব সাবজেক্ট তারপর থাকিব বলতে মাইন্ড বাফ তারপরে থাকিব দে বাফ এক নম্বরের ফর্ম এবার ফর্মতে আইএনজি হইব তারপরে কিন্তু কোয়েশ্চেন মার্ক হইব কে এ নিয়ম কারণ মজিন আমরা কিন্তু এক্সাম্পল চাই উড ইউ মাইন্ড টকিং টু মি তুই আন লই হতা হইতে হনে কিছু মনে করো নাকি যে সারা যখন হনেকে তো পারমিশন চাই উড ইউ মাইন্ড টকিং টু মি তুই হনে কিছু মনে করো নাকি হতা হই বললা অথবা হতা হইতো ওকে উড ইউ মাইন্ড গিভিং মি ইউর ফোন নাম্বার তোমার মোবাইল ফোন নাম্বার দিতে হনে কিছু মনে করো ঠিক আছে আমরা কিন্তু এভাবে হই পারি উড ইউ মাইন্ড গোয়িং আউট উইথ মি আর ফাঁতি বার করলে বেড়াতে যেতে হনো তোমার হনা বুদ্ধি আছে নাকি অথবা তুই হনে কিছু মনে করো নাকি তাহলে আমরা কিন্তু এভাবে কি করতে পারি হই পারি উড ইউ মাইন্ড শো মি ইউর মোবাইল ফোন উড ইউ মাইন্ড শো মি ইউর মোবাইল ফোন তোমার মোবাইল ফোন না দেখাইতে হনে কিছু মনে করো নাকি উড ইউ মাইন্ড ইউজিং ইউর মোবাইল ফোন উড ইউ মাইন্ড ইউজিং ইউর মোবাইল ফোন তোমার মোবাইল ফোন ব্যবহার করতে হনে কিছু মনে করো নাকি ওকে আমরা এভাবে কিন্তু কি করতে পারি হইতে পারি ওকে উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি এক কাপ চা খাইতে হনে কিছু মনে করো নাকি ঠিক আছে আমরা এভাবে ইস্তেমাল করতে পারি ওকে আশা করি অন্ডা বুঝজন অন্ডা যদি না বুঝে থাকো নিচে কমেন্ট সেকশনে লিখিবা আর অন্ডা হন্দরনের ক্লাস ইয়ানো লিখে জানিবা আশা করি তাহলে অন্ডা ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু